গ্রামের সাধারণ মানুষরা তারা একজোট বেঁধেছেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই সেই আন্দোলনটা সংগঠিত হয়েছিল বলা চলে, যেখানে সাধারণ গ্রামবাসীরা মহিলারা বেরিয়ে এসেছিলেন এবং এখান থেকে তারা আন্দোলন সংগঠিত করেছিলেন এবং বলেছিলেন যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে এই আন্দোলন চলেই যাবে। 54 দিন পর তারা একই কথা বলছেন, গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই আর গ্রেপ্তার। একদমই অনুপম, যে ছবিটা তুলে ধরলে সত্যি গ্রামবাসীদের ওপর দিনের পর দিন যে অত্যাচার হয়েছে তাতে গ্রামবাসীদের যে দাবি সেই দাবি সত্যি ন্যায্য, যে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে। আর এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঠিক কি বলেছেন আমরা শুনব। দেখুন, পুলিশ যাদেরকে ধরার তাদের ধরছে না, যাদের ধরার নয় তাদের ধরছে, লোককে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি, বিনা কারণে বিনা কাগজপত্র রেডি করে কাউকে অ্যারেস্ট করলে তো এরকমই হবে, ধাক্কা খেতে হবে কোর্টে। তো এই ধরনের পাগলামি চলছে যেটা পুলিশের তরফ থেকে, কারণ টিএমসি পুরো নিয়ন্ত্রণ করছে নিজের লোকেদের বাঁচাবার জন্য, দোষীদের বাঁচাবার জন্য, তাই এই ধরনের ঘটনা বারে বারে হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন না শাহজাহান আর আটক হোক, হাতে আসুক পুলিশের, তাহলে অনেকের নাম আসবে, পুরো খুলে যাবে সমস্ত পোল, সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। বিষয়টাকে শাহজাহানকে গ্রেপ্তার করবে না সেটা কিন্তু অনেক আগে থেকে আমরা বুঝেছিলাম, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষও বুঝে গেছে। শাহজাহানকে নিয়ে তারা রাজনীতি করছে, শাহজাহানকে তারা ব্যবহার করেছে এবং যখন নাকি ব্যবহার শেষ হয়ে যাবে সমস্ত দিক থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ক্ষেপে উঠেছে। সন্দেশখালীর যে মহিলারা যেভাবে রাস্তায় নেমেছে, এখন দেখছে যে এরা অ্যারেস্ট না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে, তাই তৎপরতা দেখাচ্ছে, কিন্তু হবে না, শাহজাহান অ্যারেস্ট হবে না, কারণ কি এরা ব্যবহার করেছে, তো অ্যারেস্ট হবে না। শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন আমরা শুনব। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে আলোচিত বিষয়, সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে। সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, তাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, মিটিং মিছিলের নাম করে অকথ্য অত্যাচার চালানো হয়েছে, আর সেই কারণেই তারা এই মুহূর্তে প্রতিবাদে সামিল। তাদের একটাই দাবি, গ্রেপ্তার করা হোক শেখ শাহজাহানকে। আর সন্দেশখালীর এই জমি আন্দোলনে কি পতনের কারণ হতে চলেছে তৃণমূলের? শাহজাহানরা জমি দখল করে দিয়েছে, মেনে নিয়ে সন্দেশখালীতে জমি ফেরত দিচ্ছে মমতার সরকার। যদি এটাই নীতি হয় তাহলে কি গোটা রাজ্যে সমস্ত দখল জমি ফিরিয়ে দেবে শাসক তৃণমূল? সন্দেশখালীতে দিনের পর দিন যে অত্যাচার, শুধু মা বোনেদের ওপর অত্যাচার নয়, যে সমস্ত জমিতে সোনার ফসল ফলতো সেই সমস্ত জমিও জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে, জোর করে নোনা জল ঢুকিয়ে সেখানে ভেরি তৈরি করা হয়েছে। দিনের পর দিন এইভাবে জোর জবরদস্তি জমি দখল করে নিয়েছে শেখ শাহজাহান এবং তার বাহিনী। বলা যেতে পারে যে জমি হাঙরে পরিণত হয়েছে তারা। আর সন্দেশখালীর জমি আন্দোলনই কি তাহলে পতনের কারণ হতে চলেছে তৃণমূলের? শাহজাহানরা জমি দখল করেছিল, কার্যত এটা কিন্তু মেনে নিয়েছে তৃণমূল এবং সেই কারণে মেনে নিয়ে সন্দেশখালীতে জমি ফেরত দিচ্ছে মমতার সরকার। আর ঠিক কি বলছেন সাধারণ মানুষ আমরা শুনবো। সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে সারা পশ্চিমবাংলা ব্যাপী, শুধু তো সন্দেশখালী না, সব সন্দেশখালী, বসিরহাট পানোর মধ্যেও আছে, সর্বত্র জায়গায় আছে এরকমটা, এখন দিচ্ছে না। তো হওয়া তো উচিত বলে মনে করি। সন্দেশখালীটা যেহেতু গন্ডগোল বাঁধিয়েছে, জনগণ সব বিক্ষুব্ধ এবং তাদের পক্ষে আনার জন্য এই সমস্ত করছে। সরকার সব জায়গায় জমি যদি ফেরত না দেয় তার জন্য লড়তে হবে। গরিব মানুষের জমি ওরা দখল করেছে, তার ডবল জমি আমাদের দখল করতে হবে, তবেই আমাদের শান্তি। কারণ সন্দেশখালীটা গন্ডগোল হয়েছে বলে ওখানে থামাবার জন্য ওইগুলো করছে, যাতে আগামী দিনে লোকসভা ভোটটা যাতে সুস্থভাবে পায় তারা, তার জন্য ওখানে ওই জায়গাগুলো ফ্লোট করছে। পুরোটাই নাটক। হ্যাঁ, পুরোটা নাটক। যখন এক জায়গায় দিতে পারে তাহলে সব জায়গাতে দিতে পারে, সেটা সরকার তো সবকে দেখবে। সরকার তো একজনের জন্য করা নেই, একজনের জন্য সরকার করা হয়নি, সরকার তো আমাদেরকে নিয়েই তো সরকার করেছে। তৃণমূলের পতন সূত্রপাত অনেকদিন আগেই হয়ে গেছে। যেভাবে সমাজে আমাদের
তৃণমূলের বিভিন্ন রকমের হারমাত বাহিনী, যাদেরকে সিপিএম এর হারমাত বাহিনী বলা হতো, এখন আমি মনে হচ্ছে সেই সিপিএম এর হারমাত বাহিনী এখন তৃণমূলের হারমাত বাহিনী হয়ে গেছে। তারা বিভিন্ন রকমের এক্সপ্লয়েট তো শুরু করে, শুনুন আজকে সন্দেশখালীর ঘটনাটা যদি আমি ধরে নিই কি সম্পূর্ণ রকমের সত্যি না হলো, যদি 2% সত্যি হয়, তাহলে আমাদের কাছে এর থেকে লজ্জার জিনিস আর হতে পারে না। এটা হওয়াটাই উচিত, কারণ যেভাবে অত্যাচার চলছে সেটা না হওয়াটাই বেটার। বাংলার বাসিন্দা হিসেবে বলার মধ্যে যেটা সিঙ্গুরেও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে, তো এখন দেখছি আবার সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। মমতা ব্যানার্জি যে সিঙ্গুরের আন্দোলন নিয়ে যেটা আন্দোলন করেছে সেটা সম্পূর্ণ একদম মিথ্যা। এখন প্রমাণ হয়ে গেল যে সম্পূর্ণ যে অভিনয় করেছিলেন তার প্রমাণ এই প্রত্যেকটা ওনার কাজে তা পাওয়া গেছে। যেভাবে সারা নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষ সিপিএমকে তাড়িয়েছিল, ঠিক একইভাবে তৃণমূলকে তাড়ানোর জন্য সন্দেশখালীর পথ দেখাচ্ছে মানুষকে। সন্দেশখালীর জমি আন্দোলনে কি পতনের কারণ হতে চলেছে তৃণমূলের? আর এই নিয়ে রাজনৈতিক মহলের ঠিক কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছেন আমরা শুনবো। জমি ফেরাতে হবে না, জমি ফেরাতে মানে জনগণ নিজেরাই নিজেদের রেকর্ড ডিডের জমি নিয়ে নেবে, জনগণ নিয়ে নিয়ে ফেরাতে হবে না। সন্দেশখালীতে যেহেতু এই জনজাগরণটা ঘটেছে, তাই তৃণমূল কংগ্রেসকে ব্যাক গিয়ার মারতে হয়েছে। এর মধ্যে দিয়ে একটা মেসেজ যায়, বাকি যে অংশের মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে সেই অংশের মানুষও যদি এই জনজাগরণ ঘটাতে পারেন, তাহলে সরকার বাধ্য হবে তাদের জমিও ফেরত দিয়ে দিতে। যে জমি ফিরিয়ে দিচ্ছে, বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন। একটু তদন্ত করা শুরু করে দেয় পশ্চিমবঙ্গে। এরকম সন্দেশখালী জমি দখল, বেআইনিভাবে জমি দখল কিন্তু প্রত্যেকটা জায়গায় রয়েছে, এবং এই জমি দখলকে কেন্দ্র করেই তৃণমূলের নেতাদের, যারা একসময় রাস্তায় ঘুরে বেড়াতেন, অনেক রকম ভালো ভালো কথা বলতেন, তাদের যে পরিপত্তি, তাদের যে অ্যাসেট, তাদের যে গাড়ি বাড়ি, এগুলো এলো কোথা থেকে? এই তো জমি দখল। এই জমি দখলের মাধ্যমে তোমরা জানো সেখানে ভেরি করার যে জমি দখলের পরিকল্পনা চলেছে, তা না হলে এটা কি সম্ভব? 6 দিনের ভেতরে প্রায়